আসসালামু আলাইকুম। বিকাশে টাকা হাওলাত দেওয়া এবং নেওয়া এই সম্পর্কে কয়েকটা আলোচনা করব। মানে বিকাশের টাকা হাওলাত দিলেও মানে একটা বিভ্রান্তিতে পড়া লাগে এবং নিলেও বিভ্রান্তিতে পড়া লাগে। কিন্তু নিলে সবথেকে বেশি প্রবলেমটা হয় যে হাওলাতটা দিবে, মানে আমি আপনাকে বিকাশে টাকা হাওলাত দিচ্ছি, এই বিষয়ে আমরা বন্ধু বান্ধব কয়েকজনে মিলে মানে কিছু আলোচনা করি। এখান থেকে কয়েকটা কথা আমি শিক্ষণীয় পাইলাম, বুঝতে পারলাম আর কি, যে বিকাশে যদি আপনি কাউকে টাকা হাওলাত দেন, যে দেয় তার বেশি লস হয়। বিকাশে কাউকে হাওলাত দিচ্ছেন আপনি 1,000 টাকা, 2,000 টাকা, 5,000 টাকা, তো আপনার লসটা বেশি হবে। এবং যে নিচে ডাবল লস হবে, কিন্তু যেহেতু তার প্রয়োজন ছিল সে নিচে, তার লস হইলে সে মেনে নিতে হবে। কিন্তু যে বিকাশে টাকা হাওলাত দিছে, সে তো হাওলাত দিছে, সে তো পরিপূর্ণ টাকাটা পাওয়ার কথা। একটা কথার কথা আমি বললাম যে একটা বোঝানোর জন্য আপনাদেরকে। আমার বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলার সময় একজন 50,000 টাকা বিকাশে হাওলাত নিচ্ছে। তো ওই সময় খরচ সহকারে 50,000 টাকা সে হাওলাত দিয়ে দিছে। তো যে ব্যক্তি টাকা, যার কাছে যাকে হাওলাতটা দিছে, সে কিন্তু মাত্র 50,000 টাকা পাইছে। পাইছে 50,000, কিন্তু তুলতে গিয়ে সে 50,000 টাকা পাইছে। তো কয়েকদিন পরে আবার সেম বিকাশেই তাকে টাকা হাওলাত দেওয়া হলো, মানে টাকাটা রিটার্নটা দেওয়া হলো আর কি। তো ওনাকেও 50,000 টাকা পাঠানো হয়েছে, কিন্তু উনি তুলছে 50,000 টাকা। তাহলে ওনার 1,000 টাকা উনি বিকাশে হাওলাত দেওয়ার কারণে কিন্তু লস হয়েছে। আমার কথাটা মনে আপনারা বুঝতে পারছেন, যে 1,000 টাকা সে তার প্রিয় একজন মানুষকে টাকাটা হাওলাত দিয়ে 1,000 টাকা তার লস হয়েছে। কারণ সে 50,000 টাকা চার্জ, তাকে 50,000 টাকা দেওয়া হয়েছে। মানে আমরা 50,000 টাকাই দিচ্ছে, কিন্তু তুলানোর পর্যন্ত 50,000 টাকা তার হাতে ক্যাশটা আসছে, 1,000 টাকা লস। আর আমরা বিকাশে টাকা হাওলাতটা নিলে কি করি জানেন? মানে আমরা যে সে যে খরচের টাকাটা দিয়ে দিচ্ছে, এটা তো তার টাকাই, আমরা এটা দিতে চাই না। তো একটা সময় দেখা যায় কি, অনেকে এগুলো হিসাব করে না, আবার অনেকে আবার এই সেম টাকাগুলো কিন্তু হিসাব করে, যে আসলে আমি যে দিলাম 50,000 টাকা, সে হিসাব করে বিদেই কিন্তু এই কথাটা আমার সঙ্গে শেয়ার করছে। এমন হাজারো লোক, যাকে টাকা দিচ্ছেন, 1,000, 20 টাকা দিচ্ছেন হাওলাত, দেওয়ার সময় দিয়ে বন্ধু খরচটা দিয়ে দিও, তো দেওয়ার সময় দিচ্ছে কি মাত্র 1,000 টাকা, মানে 1,000 টাকা 20 টাকাই দিচ্ছে। তো আমি সবাইকে একটা কথাই বলবো, যখন বিকাশে আপনার টাকাটা লেনদেন করবেন, অবশ্যই আপনি মানে যদি হাওলাত কারো কাছ থেকে নেন, তাহলে আপনি এটা অবশ্যই চিন্তা করতে হবে যে আমি যে তার থেকে হাওলাত টাকাটা নিয়েছিলাম, সে কত টাকা আমাকে দিছিল, ওই টাকাটা যেন পাই, ওটা খরচ করে দিতে হবে। আর এই খরচটা আপনি গ্রহণ করতে হবে ওই জন্যই, কারণ আপনার প্রয়োজন ছিল, ওই জন্য ওনার কাছ থেকে টাকাটা নিয়েছেন। সে কিন্তু চাইলে ক্যাশ দিতে পারতো, ক্যাশ দিলে ক্যাশ টু ক্যাশ এটা বেটার ছিল। আর যেহেতু ক্যাশ নিছেন না, আপনি বিকাশে টাকাটা নিচ্ছেন, বিকাশের যত টাকা আপনি নিছেন ওনার কাছ থেকে, আপনি সেম টাকাটা আপনি কিন্তু রিটার্ন দিতে হবে। মানে যদি সে খরচ দিয়ে দেয়, খরচটা দিয়ে দিতে হবে। সে যদি 1,000 টাকাও দেয়, আপনি 1,020 টাকা তাকে দিতে হবে, কারণ সে তো 1,000 টাকা তুলবে। তো হাওলাতের ক্ষেত্রে আপনারা সবসময় কেয়ারফুল থাকবেন, কারণ আমরা একজনের হাওলার টাকা নেওয়ার সময় খুব মধু দিয়ে নিই। যেমন 50,000 টাকা নিয়েছিলাম, দেওয়ার সময় আমার 50,000 টাকায় রিটার্ন দিচ্ছেন, কিন্তু 50,000 টাকা তুলতে পারছে। যেন এমনটা হয়ে কারো মনে আমরা আঘাত না দিই। এই জন্য কিন্তু দেশের মধ্যে আপনি যত প্রবলেমে পড়েন না কেন, আপনার কিন্তু কেউ হাওলাত টাকা দেয় না। বিকাশে তার টাকা আছে, বলবে যে বন্ধু আমার তো কিছু টাকার প্রয়োজন, 5,000 টাকার প্রয়োজন, সে মানা করে দেয়। কারণটা কি? বিকাশের টাকা হাওলাত ছেলে মানা করার কারণ একটাই, যে আপনারা টাকাটা যত টাকা নেন এত টাকা রিটার্ন দেন না, আর লস হয়। সে আপনাকে 1 মাসের জন্য, 1 সপ্তাহের জন্য, একদিনের জন্য টাকাটা হাওলাত দিছে, বরং একদিনে তার 100 টাকা লস হয়ে যায় 5,000 টাকায়। তো ওই ওই যে হিসাবটা আপনার ঠিক রাখতে হবে, যে সে আমাকে এত টাকা দিছে, আমি তাকে ওইটার জন্য, সে তুলে যেন ক্যাশটা পাই এত টাকা, ওইটাই কিন্তু আপনার, ওই হিসাবটা কিন্তু আপনার করতে হবে। এমন ঘটনা অহরহ ঘটতেছে। আমিও একজনকে আমি 4,080 টাকা দিছি, এক জায়গায় থেকে গিয়ে জরুরি টাকার প্রয়োজন, আমি একটা দোকান থেকে 4,080 টাকা দিছি, সে আমাকে 4,080 টাকায় ব্যাক করলো, কিন্তু আমি তুলতে পারলাম মাত্র 4,000। আমি কিন্তু দোকানদারের 4,080 টাকা দিয়েছিলাম। তো এরকম আমি মনে করি যারা আমার ভিডিওটা দেখছেন, অহরহ আপনাদের সাথে করতেছে। আপনারা ভিডিওটা এমনভাবে শেয়ার করে দিবেন যেন সবাই সচেতন হতে পারে। আমি এটা বলবো না যে সবাই ভুল করতেছে, আমি বলবো সবাই সচেতন হওয়া প্রয়োজন, সবকিছুতে একটা হিসাব রাখা প্রয়োজন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, সেখানেই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন।